নিমতলা ঘাটে গঙ্গায় তলিয়ে গেল গাড়ি আর অল্পের জন্য প্রাণ বাঁচল এক কিশোরের। শেষমেশ বেশ খানিকক্ষণ চেষ্টা চালিয়ে সেই গাড়ি উদ্ধার করা গিয়েছে। তবে কিভাবে গাড়িটি তলিয়ে গেল দেখুন। গঙ্গার ধারে দাঁড় করানো ছিল গাড়িটি এবং তারপরে গাড়িটি তলিয়ে যায় গঙ্গার জলে। সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। আশপাশের স্থানীয় মানুষজন সেখানে জড়ো হন এবং তারপর কিশোর সেই গাড়িটির মধ্যে আটকে পড়ে, তাকে বের করা হয় গাড়িটি থেকে। আর তারপর স্থানীয় যুবকদের চেষ্টাতে কিন্তু গাড়িটি উদ্ধার করা সম্ভব হয়েছে। একই সঙ্গে আপনাদের দুই মুহূর্তের ছবি দেখাচ্ছি, যখন গাড়িটি তলিয়ে যায় তখনকার ছবি এবং তারপর গাড়িটিকে উদ্ধার করা হচ্ছে যখন। স্থানীয়দের তৎপরতায় গাড়িটি তোলা হয়েছে এবং কিশোরেরও প্রাণ বেঁচেছে। সরাসরি চলে যাব আমাদের প্রতিনিধি সত্যজিৎ বৈদ্যের কাছে। সত্যজিৎ, আমরা দেখলাম যে গাড়িটি কিন্তু উদ্ধার করা সম্ভব হয়েছে, কিন্তু কিশোরের প্রাণ কিভাবে বাঁচলো, কিভাবে তৎপর হলেন স্থানীয় মানুষজন? দেখো, একেবারে টানা 4 ঘন্টা সময় লাগলো এই গাড়িটিকে জল থেকে তোলার জন্য। এবং প্রথমেই যখন গাড়িটা পড়েছিল, এই যে এই ঢাল দেখাতে বলবো আমার সহকর্মী প্রীতম চক্রবর্তীকে। এই ঢাল দিয়ে যখন গাড়িটি গড়িয়ে যাচ্ছিল, খুব দ্রুত গতিতে যায়, সামাল দেওয়া যায়নি, যে কারণে গাড়িটি প্রায় জলমগ্ন হয়ে পড়ে। সেই সময় পর্যন্তও কিন্তু ওই গাড়িটির মধ্যে একটি কিশোর আটকে ছিল। এবং সেই পরিস্থিতিতে কিন্তু এখানে যারা স্নান করছিলেন, তুমি জানো যে এরকম একটা ব্যস্ততম ঘাট, যেখানে সবসময় কেউ না কেউ স্নান করেন এবং অনেকেই থাকেন, তারা কিন্তু এই ঘটনা দেখতে পেয়ে এগিয়ে যান এবং শেষ পর্যন্ত উদ্ধার করা হয়। এবং এই যে জায়গাটা দেখা যাচ্ছে, এই সামনের এই জায়গাতে পুরো জলমগ্ন হয়ে পড়ে গাড়িটি। এবং তারপর ভাটায় কিছুটা জল কমে, তখন গিয়ে সম্ভব হয়। অর্থাৎ মোট প্রায় 4 ঘন্টা সময় লাগলো। ক্রেনের সাহায্যে তোলা হয়েছে এবং এই মুহূর্তে গাড়িটি কিন্তু এই সামনের রাস্তাতে, যে পাশের যে রাস্তা, সেই রাস্তাতে রাখা হয়েছে। অর্থাৎ গঙ্গা বক্ষ থেকে এই মুহূর্তে গাড়ি তোলা সম্ভব হয়েছে। এবং তুমি দেখতে পাচ্ছ যে যেখানে পুলিশ শুধু নয়, ডিজাস্টার ম্যানেজমেন্ট গ্রুপের লোকজনের কর্মীরা এসেছিলেন, পাশাপাশি ডুবুরি নামানো হয়েছিল গাড়িটি, যাতে বারবার ওই যে পাক অংশ, যে নরম মাটি, সেই নরম মাটিতে তার চাকা আটকে যাওয়ার কারণে কিন্তু তোলা সম্ভব হচ্ছিল না। এবং সেই জায়গা থেকে সফল হয়েছে কিন্তু এই ডুবুরিরা। এবং তারপর শেষ পর্যন্ত গাড়িটিকে তোলা সম্ভব হয়েছে। এবং তোমাকে বলে রাখি যে প্রথমেই কিন্তু বড় সড়ো দুর্ঘটনার হাত থেকে রক্ষা পাওয়া গিয়েছে শুধুমাত্র এখানে যারা স্নান করছিলেন, যারা প্রত্যক্ষদর্শী, তাদের তৎপরতায়। তারা এগিয়ে গিয়েছিলেন এবং ওই কিশোরকে উদ্ধার করেন এবং শেষ পর্যন্ত গাড়িটি তোলা সম্ভব হয়েছে। ধন্যবাদ সত্যজিৎ। বাচ্চারা সব ভাই গাড়ি নিয়ে সকালে চান করতে এসেছিল এখানে। চান করা পরে তো চান ফান করা হয়ে গেছে। হয়ে যাওয়ার পর এরা যখন গাড়িতে বসতে গেল, এরা সব ভাইরা বাইরে ছিল, একটা বাচ্চা ভিতরে ছিল। সে গিয়ারটা নিউট্রাল করে দিল গাড়িটা শুধু গড়িয়ে পিছনে না, এখানে স্থানীয় লোকগুলো কাঁচটা ভেঙে বাচ্চাটাকে বার করে। হ্যাঁ, জলে পড়ে যাবে। ওরা রুবি থেকে এসেছিল। বার করো।